এই হাদিসের আলোকে এবং আরো একটি যেটা হাদিস বললাম 5066 নম্বর হাদিস, যে বিয়ে না করলে ব্যভিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তার জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিবাহ সিরিজ পর্ব 1। আজকে আমরা আলোচনা করব বিয়ে করা এটা কি বাধ্যতামূলক নাকি নফল নাকি সুন্নাত, কোনটা? অনেকেই বলে বিয়ে করা বাধ্যতামূলক, অনেকে বলে মুস্তাহাব, নফল, সুন্নাত। তো এটা আসলে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 5066, কিতাবুল নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায়, বিবাহ অধ্যায়ের 5066 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা বিয়ে করো, এবং যারা সামর্থ্য রাখে না তারা সাওম পালন করো, কেননা এই সাওম তোমাদের যৌন চাহিদাকে কমিয়ে রাখবে বা দমিয়ে রাখবে এরকম। তো এই হাদিসের আলোকে অনেকেই বলেন বিয়ে করাটা ফরজ, আর যাদের বিয়ে করার সামর্থ্য নেই তাদের জন্য সিয়াম রাখতে হবে। আর একটি হাদিস, এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, বিবাহ অধ্যায়, হাদিস নম্বর 5030। হাদিস এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করেন, আমি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। 30, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনকে আপনার জন্য দান করতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আপন মস্তক লক্ষ্য করে মাথা নিচু করলেন। মহিলাটি যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন বলল, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তবে এই মহিলাটির সঙ্গে আমার শাদী দিয়ে দিন। তিনি বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, আল্লাহ রসুল, আল্লাহর কসম কিছুই নেই। তিনি বললেন, তুমি তোমার পরিজনদের কাছে ফিরে যাও এবং দেখো কিছু পাও কিনা। সে লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহর কসম, হে আল্লাহ রসুল, আমি কিছুই পেলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো একটি লোহার আংটি হলেও। তারপর সে চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহর কসম, একটি লোহার আংটিও পেলাম না। কিন্তু এই যে আমার তহবন্দ আছে, সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কোনো চাদর ছিল না, অথচ লোকটি বলল, আমার তহবন্দের অর্ধেক দিতে পারি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তহবন্দ দিয়ে কি হবে? মানে লুঙ্গির কথা বলা হচ্ছে। যদি তুমি পরিধান করো তাহলে মহিলাটির কোনো আবরণ থাকবে না, আর যদি সে পরিধান করে তোমার কোনো আবরণ থাকবে না। লোকটি বসে পড়লো, অনেকক্ষণ সে বসে থাকলো, এরপর উঠে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে যেতে দেখে ডেকে আনলেন। যখন সে ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে? সে বলল, অমুক অমুক সূরা মুখস্থ আছে। সে এমনিভাবে একে একে উল্লেখ করতে থাকলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সকল সূরা মুখস্থ তিলাওয়াত করতে পারো? উত্তরে সে বলল, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ রেখেছো তার বিনিময়ে এ মহিলাটির সঙ্গে তোমার বিবাহ দিলাম। এটা সহিহ মুসলিমেও আছে, হাদিস নাম্বার 1425, এবং মুসনাদে আহমদ 22913। সহিহ বুখারী হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের 4660, তাওহীদ পাবলিকেশন হাদিস একাডেমি 5030। তাহলে এই হাদিসের আলোকে এবং আরো একটি যেটা হাদিস বললাম 5066 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে বলা হয় বিয়ে করাটা ফরজ। তবে তার মানে এই না, যার মনে করেন জৈবিক চাহিদা নাই তার জন্য বিয়ে করা ফরজ নয়, মুবাহ, মুস্তাহাব যে কোনো একটা হতে পারে। কিন্তু যে বিয়ে না করলে ব্যভিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তার জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ। এভাবেই যেমন ডক্টর জাকির নায়েক স্যার তার একটি ভিডিওতে বলেছিলেন যে এই হাদিসগুলোর আলোকে বিয়ে করাটা হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক ইসলামে, এবং আমিও এটাই মনে করি, ইসলামে বিয়ে করাটা বাধ্যতামূলক, এবং এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, মেবি, আমার যতদূর জানা আছে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। আজকের আলোচনা শুধু এটুকু বললাম যে বিয়ে করাটা কি আসলে বাধ্যতামূলক কি না। বাধ্যতামূলক। এখানে আরো একটু বিষয় অ্যাড করে দিতে চাচ্ছি, বিয়ে করাটা অনেকটা অজু করার মতো। অজু করা এটা কি সবসময় ফরজ? সবসময় ফরজ না। অজু করা ফরজ কখন? যখন আমরা সলাত আদায় করব তার পূর্বে অজু করাটা হচ্ছে ফরজ। কিন্তু যখন আমাদের সলাত আদায় করার প্রয়োজন নেই তখন আমরা যদি অজু করি তখন সে অজু করাটা হবে নফল বা মুস্তাহাব। তো এরকমই বিষয়টা। আর সহিহ বুখারীর হাদিস নম্বর 5063 উল্লেখ করা আছে, নিকাহা মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অপছন্দ করলো সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ এই হাদিসের আলোকে আবার অনেকে বলে বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিবাহর ধারাবাহিকভাবে আলোচনা করব। মানে প্রথমে আমরা জানলাম বিয়ে করা ফরজ কিনা, উত্তর হচ্ছে বিয়ে করাটা হচ্ছে ফরজ। এরপর আমরা জানবো কিভাবে পাত্র পাত্রী নির্বাচন করতে হয়, কোন পাত্রীকে আপনার প্রাধান্য দেবেন,
তারপরে অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে বিবাহের A to Z আমরা এই সিরিজে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।